তাহলে আমি কালকে পুরো তৈরি করবো দাও তো। আচ্ছা কুটি দেখা এবার কুটি আমার কেন না দাম কত পড়েছে এই লবণ আজকের দিনটা কিন্তু আর 5টা দিনের থেকে একটু আলাদা, ভীষণ এক্সাইটিং। কারণ কালকে সারাটা রাত আমি এক্সাইটমেন্টে ঘুমাতে পারিনি, কারণ কখন সকাল হয়ে যাবে, যদি দেরি হয়ে যায় বাজারে গিয়ে যে সমস্ত মাছগুলো আমি পরিকল্পনা করেছি সেগুলো যদি না পাই। তো চলো আজকে তোমাদেরকেও বাজারের সাথে নিয়ে যাব, কি কি মাছ কিনলাম মা বাবাকে খাওয়াবো বলে, আর তার পাশাপাশি বরের কাছ থেকে 1 গাদা টাকা শপিং হঠাৎ করে কেন করতে গেলাম, কি খুশিতে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম থাকলো। দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা ব্র্যান্ড নিউ কুর্তি পরেছি। এই কুর্তিটা আমি কিনেছি মিশো থেকে। আমি কিন্তু আমার প্রত্যেক কটা কমিউনিটি পোস্টে এই ফটোগুলোর সাথে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতন কিনে নিতে পারো। তা বাদে আমার ফেসবুক যে পেজগুলো রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেখানেও কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। তো কুর্তিটা কিন্তু সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আর এত কম দামে আমি এটাকে পেয়েছি। তোমরা কি কেউ গেস করতে পারছো কত? হ্যাঁ, তোমরা লিঙ্কে ক্লিক করো তাহলেই জানতে পারবে কত টাকা। আইফোনের লেন্স ভেঙে গেছে পেছনে কাঁচটা, আমি ঘুরঘুর ভাবছি কি হলো রে, জায়গাটা ওই রকম লাগছে কেন, একদম ঘুরে ঘুরে হয়ে গেছে। টেনশনে পুজো হয়ে যাচ্ছি যে কি হবে বলো। এখন 7 সকালবেলা এটা যদি আমি এখন ঠিক করতে যাই, মোটামুটি তোমাদের গপুদা বললো 10-12 হাজার টাকা। আর টাকা থেকে মেন ব্যাপার হলো রেখে আসতে হবে ফোনটা, তাহলে আমার ব্লগিং করতে হবে ওই ফোনটায়। আর ওই ফোনটার মেমোরি এত শর্ট কি বলবো, কোনো ভিডিও ঠিক মতন করা যায় না। বিশেষ করে ব্লগ ভিডিও 10 মিনিটের হলেই মেমোরি ফুল হয়ে যায়। কী করবো বুঝতে পারছি না। একদম শনিবারের দিনে এই গোবিন্দ বললো ওটা ভাঙেনি, বললো ওটা ভেঙেছে, বলছে কাঁচ, ওর উপর একটা কাঁচের মতো লেন্স লাগানো থাকে, ওইটা ভেঙেছে, ওটা ঠিক আছে। বললো দাদাকে বলবে এই কোনার দোকানে নিয়ে যেতে, নিয়ে গেলে ও প্রেশার দিয়ে ওই লেন্সটাকে তুলে দেবে। বললো আমরা পারবো না প্রেশার দিয়ে, চলো 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 চলে বাজারে যাবো, চলে। ভালো খুশি হয়েছে। হ্যাঁ তা হবে না, আমার বাবা মা আসবে, আমি এতদিন পরে। আরে না, লেন্সটা ফেলবে। ও আচ্ছা আজকে বেসিক্যালি ওই বাজার ঘাটে করতে যাচ্ছি, যে সবাইকে একটু রান্না করে দেবো আর বাবা মার সাথে খাওয়া দাওয়া। সরপুটি পেতে গেলে 10টায় যেতে হলে হবে, 7টায় যেতে হবে। সরপুটি ঝিলে গিয়ে খুঁজবে জামাই। বাহ খুব ভালো। আজকে তোমাদের গপুদা বাধ্য ছেলের মতন ঘুম থেকে উঠে পড়েছে, কারণ উনি সবসময় আমাকে এটা বলে যে আমি যদি আগে ওনার ঘুম থেকে উঠে পড়ি তাহলে ওনার নাকি খুব ভালো লাগে, চায়ের কাপ 1 কাপ ধরবো সামনে। অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেক দিনই হয়তো 5-10 মিনিটের মানে ফ্র্যাকশনের জন্য উনি আগে উঠে বেরিয়ে চলে যায়, ব্যাস আমি তখনই উঠে চা বসাই, আবার ফোন করতে শুরু করে দিই। তো আজকে একসাথে চাটা হয়তো খেতে পারিনি, বাট একসাথে আখের রস খাচ্ছি। খেয়ে এখন মাছ বাজারের দিকে চলে এসেছি। ঢুকতেই একদম আমাদের এই যে দেখতে পাচ্ছ মাছালা, এর কাছে কিন্তু জ্যান্ত বা দেশি তোমরা যে কইগুলো বলো সেই কইগুলো থাকে, এবং রিজনেবল প্রাইসে দেয় উনি। মানে মার্কেটে যা মাছালা রয়েছে মধ্যমগ্রাম বাজারে অনেক কমই মাছের দোকানদার রয়েছে, তার ভেতরে ওনার দাম কিন্তু একটু হলেও কম। তো খয়রা ইলিশ দেখে, খোকা ইলিশ নয় কি নয়, এটা খোকা ইলিশ দেখে আমি তো খুবই এক্সাইটেড যে আমি এর আগে মাছ বাজার তো এতবার করতে এসেছি দেখিনি। আর তোমাদের গপুদাও বলছে লাভ মেরে যে অনেকগুলো নিয়ে নাও, তো আমি 3টে নিয়েছি। কেমন হবে না হবে আমার টেস্টটা ঠিক মনে নেই, মায়ের কাছে কোন জন্মে যে খেয়েছিলাম বেগুন বড়ি দিয়ে আর মনেও নেই। তো আমি যে মাছ নিতে এসেছিলাম সেটা হলো কি ইলিশ মাছ, আর তার আগে ওনার কাছে কই মাছ আর কিছু ছোট্ট ছোট্ট পুঁটি দেখেছি, ভেবেছি ওই পুঁটিগুলো মূলো দিয়ে নাহলে ডাটা দিয়ে খাবো। তো এই নিয়েছি, আর এই হলো সেই ইলিশ মাছ টোটাল 2টো নিয়েছি। একটা হলো মা বাবা আমরা সবাই খাবো, আরেকটা বড়দির বাড়ি থেকে মাছটা দিয়ে তারপর আমরা গেছিলাম চিকেন কেনার জন্য। চিকেন মোটামুটি আমরা অনেকটাই কিনেছি। চিকেন চাপ রান্না করব, করে আবার সবাইকে দেবো, মানে বড়দির বাড়িতেও পাঠাবো। তো চিকেন চাপ আমি কেমন কেটেছি, একটা মুরগি 4টে খণ্ড করে করতে বলেছি, আর গলা গিলে এগুলো আলাদা করতে বলেছি। আর মনে হয় 1 কেজি মতন মুরগির মাংস আলাদা রেখে দিয়েছি। লিটিল করে তো মুরগির মাংসটা খেতে ভালোবাসে, অন্য কোনো সময় ওকে বের করে দেবো। এবার তাড়াতাড়ি করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যখন বেরিয়েছে 1 গ্লাস জল খেয়েছি আর আখের রস খেয়েছি, ভাগ্যিস নাহলে মাথা ঘুরেই পড়ে যেতাম। এই হলো সসেস, প্রত্যেক দিনই বরফে এত ফ্রোজেন হয়ে থাকে, এই হাতুড়ি দিয়ে বাড়ি টাড়ি না মারলেও গা ছাড়ে না। আর তার সাথে 1 পিসই ডিম ছিল। তোমাদের গপুদাকে বলে দিলাম মাছ কাটাতে দিয়ে এসেছি, মাছ কাটিয়ে নিয়ে আসবে।
আর ডিম নিয়ে আসবে। উনি ডিম আনেনি, মাছ টাছ কাটিয়ে নিয়ে এসছে। আর হরলিক্স, মায়ের কাছ থেকে হরলিক্সের একটা জার নিয়েছিলাম, সেই জারের হরলিক্স এই গ্লাসটার ভেতর গুলে গুলে আমি প্রত্যেক দিনই খাই। তো এই হলো আমার সকালে ব্রেকফাস্ট। আর তোমাদের গপুদা ডিক্লেয়ার করেছে সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি ওনাকে না ডাকি। আমাদের একদম বাড়ির সামনেই একটা দোকান হয়েছে, সেখানে ডিম সিদ্ধ পাওয়া যায়, পরোটা, রুটি টুটি এই সমস্ত আলু তরকারি পাওয়া যায়। উনি ওনার মতন খেয়ে নেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, সকাল থেকে এত সাঙ্গপাঙ্গ ওনার আশপাশে ঘোরে, একে খাওয়াবে ওকে খাওয়াবে, টাকা দেবে, এ করবে ও করবে, তো নিজে গিয়েও খেয়ে নেয়। তো ভালো হয়েছে, একদিক থেকে ঝামেলাহীন। ভালো ব্রেকফাস্ট না হলেও ওনাকে আর ডাকবো না। আগে যেমন প্রত্যেকদিনই কফি, সসেস, ডিম পোচ, ফল এগুলো দিতাম। আমি এখন খাবো হলো প্রত্যেকদিনই ভেবেছি গ্রানুলা, আর তার সাথে হলো টক দই আর খেজুর। খেজুরটা কিনবো করলে সেই ক্রিমিয়া খেজুর এখনও কিনে উঠতে পারিনি, ভুলেই গেছি। তোমাদের সাথে এই যে ভিডিও বলছি না, বলতে বলতে আমার মনে পড়েছি, বাবা এত কিছু কিনলাম, এত কিছু ভিড়ে ক্রিমিয়া খেজুরটার কথা ভুলে গেছি। মেবি নেক্সট একাদশীর আগে আর মনেও পড়বে না, আর কেনাও হবে না। আর এই হলো সমস্ত মাছ বাজার হয়ে গেছে। আজকে যে কি নাকানি চোবানি অবস্থা আমার হয়েছে কি বলবো। এক তো প্রথমত বাজার টাজার করে নিয়ে এসেছি, চিকেনের দোকানে দেরি, মাছের দোকানে দেরি, এটা ওটা করতে করতে এসেই লিটিল গোল্ডের সুজি বসিয়ে দিয়েছি চটপট করে। সুজিটা মানে ঠান্ডা হতে না হতেই তাড়াতাড়ি করে লিটিল গোল্ডের পটি পেয়েছে, পটি পেলে ওকে তাড়াতাড়ি করে স্নান করাতে হবে। খাইয়ে স্নান করিয়েছি, করে এবার ভাবছি মাছ কোচগুলো তো ধুয়ে রাখতে হবে। এত প্রকারের মাছ, কখন ধোবো, কখন বাছবো, কোনটা রান্না করব, কোনটা মানে ফ্রিজে রাখবো, কিচ্ছু বুঝে পাচ্ছি না। তারপর এই দেখো সব টেনে নিয়ে ওই বারান্দায় যাচ্ছি। দেখো আমার লাইফস্টাইলটা দেখে তোমাদের হয়তো মনে হয় প্রচুর ইজি, কোনো ব্যাপার না। সারাদিন আমি কোনো কাজই করি না, ওই ভিডিও করি। ওই যে ভিডিওটা করি এটাই কিন্তু এখন বলতে গেলে মানে একটা হয় না, ফুল টাইম প্রফেশন হয়ে গেছে। ফুল টাইম প্রফেশন মানে বুঝতে পারছো? যারা বুঝতে পারছে না তারা ভাবো। বাজার ঘাট করে নিয়ে এসেছি, তাই তো? ভালো লাগছে মা? বাজারটা ভালো লাগছে তো তোমার? ভালো লাগছে? আচ্ছা একে একে তোমাদেরকে দেখাই কি কি মাছ আমি এনেছি, একে একে দেখাই। ফার্স্টে শুরু করি তোমাদের চিকেন দিয়ে। এই দেখো চিকেন চাপ খাবো, তার জন্য এরকম চিকেন চাপের পিসগুলোকে নিয়ে এসেছি কেটে কেটে। আর এগুলোর গায়ে এখন কাট করে, ছোট ছোট কাট করে এর গায়ে বেসন বলছি সরি, টক দই, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। রাতের বেলার দিকে এগুলোকে ভেজে রাখবো। মানে এখানে 16 পিস 17 পিস রয়েছে, নাহলে আমি কালকে রান্না করার সুযোগ পাবো না। এগুলো রান্না করে সবার বাড়িতে দেবো, অ্যানিভার্সারিতে কাউকে খাওয়াইনি তাই। আর এখানটা কিছুটা চিকেন আমি আলাদা করে নিয়েছি লিটিল গোল্ডের জন্য। লিটিল গোল্ডের লেগ পিসটা খাবে। কোথায় গেল লিটিল গোল্ডের লেগ পিস? এনেছি একটা এর ভেতরে। আর এখানে নিয়ে এসেছি পুঁটি মাছ। এই দেখো পুঁটি মাছ নিয়ে এসেছি। পুঁটি মাছগুলো একদমই ছোটো ছোটোই পুঁটি রয়েছে, কেটে সুন্দর করে দিয়ে দিয়েছে বৌদিটার কাছ থেকে কাঁদি বাজারে। তো এই পুঁটি মাছগুলো খাবো। আর পুঁটি মাছটা আমি ভেবেছি হলো গিয়ে মূলো দিয়ে খাবো। আমার ভীষণ ইচ্ছা হচ্ছে মূলো দিয়ে পুঁটি মাছ খাওয়ার। এখন যাই না মূলো নালে ডাটা, কচি ডাটা, যে কোনো একটা দিয়ে খাবো। আচ্ছা এখানে রয়েছে তোমাদের কাতলা মাছ। এই কাতলা মাছটা অনেকটা বড় সাইজেরই কাতলা মাছ। এই যে পেটিটা আলাদা ছিল, পেটিটা সচরাচর বাজারে গেলে পাওয়া যায় না, মানে সেই গাটার সাথে পেটি এরকম পাওয়া যায়। তো বই কানখোর মাছটা নিতেই হবে, আজকে কানখোর এইটা অনেকটা কমই রয়েছে। তো এরকম কয়েকটা পিস হয়েছে, 1 2 3 4 5 6টা পিস হয়েছে, মানে এরকম সাইজের বলছিল। আচ্ছা আর তার সাথে নিয়ে এসেছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো একটু তোমাদেরকে দেখায়। এই দেখো রে বাবা রে, ইলিশ মাছের টুকরো পড়েছে। এই যে এই হলো ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা এরকম রয়েছে, প্রত্যেকটা পিসই কলকাতা আলাদা করেনি, সবই একসাথে দিয়েছে। এই হলো ইলিশ মাছ। টোটাল একটা মাছ নিয়েছি। এটা কত কেজি হতে পারে, কার কি ধারণা কত কেজি হতে পারে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা তার সাথে খয়রা ইলিশ নিয়েছি, খয়রা ইলিশ বা খোকা ইলিশ যেটাকে বলে। তোমাদের গপুদা বলছে এই মাছটা দেখে যে এই মাছটা খাইনি, বড় সাইজের ইলিশ মাছ আছে, এটা নাও। তো নিলাম, উনি খেতে চেয়েছে। আমি অনেকদিন হয়ে গেছে এই সমস্ত মাছ খাই না, বেগুন দিয়ে বড়ি দিয়ে এটা রান্না করবো। আর এখানে নিয়েছি কই মাছ। কই মাছটা একদম জ্যান্ত রয়েছে, এই মাছটাকে ভেজে রেখে দেবো, আজকে খাবো না। কারণ মায়ের পাঠানো সেই শোল মাছ, মোরলা মাছের চচ্চড়ি এখনো শেষ হয়নি, মানে কালকে তো খাইনি, একাদশী ছিল, আজকে স্যাটারডে, কিন্তু কিছু করার নেই, নাহলে ওই মাছটা বাসি হবে, আজকে শনিবার পালন হবে না। আচ্ছা তার সাথে আমি কিছুটা এই যে চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসেছি। এখানে মেটে, তারপর গিলে, তারপর গলা, এগুলোও দিয়ে দিয়েছে। তো গোটা মাংস নিয়েছিলাম, গোটা আমি 4টে মুরগি নিয়েছি। তো 4টে মুরগি আমার কত নিল, 700-800 টাকা নিয়েছি। তো এই হলো আমার আজকের বাজার। কার কেমন লেগেছে অবশ্যই জানাও। আর কোন মাছটা কী দিয়ে খেলে ভালো হবে বলো। এখন এগুলোকে সব ধুতে হবে, বুঝতে পারছো আমার পজিশনটা কি।
মোটামুটি যা ভিডিও করার ছিল সমস্ত ভিডিও ফটো তোলা হয়ে গেছে। এখন হলো এই ফাইনাল মাছ। তো এই মাছের ভেতর থেকে তো আজকে সব রান্না করব না। কালকে মা মনে আছে সেই শোল মাছ লাউ দিয়ে এক বাটি, মানে লিটারালি 4 জনের খাবার একজনকে পাঠালে যা হয়, তো সেই রয়েছে, চুনো মাছ রয়েছে, তার সাথে ভাতও উনি পাঠিয়ে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়। থ্যাংক গড, মানে থ্যাংক ইউ মাকে এবং গডকে দুজনকেই, কারণ এরকম একজন মা দিয়েছে যে বুঝে অন্তত খাবার পাঠিয়ে দেয়। সবাইকেই সবার মা কম বেশি দেয়, আমারটা আমি যেহেতু ভিডিও বানাই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কমেন্ট সেকশনে এসে অনেকে আমাকে বলো আমার মাও এরকম, খুব ভালো লাগে। সব মায়েদের যাত্রায় এরকম হয়। আমি হয়তো মেবি আমার মেয়ে লিটিল গোল্ডের জন্য করব। তো সেই ভাতটা ভাগ্যিস দিয়েছিল, যার জন্য আমার চাল ধুইয়েও, শিবানীদিকে দিয়ে চাল ধুইয়েও আজকে আর ভাতটা রান্না করিনি, ওই ভাতটাই গরম করেছি। ওটাতে আমার লিটিল গোল্ডের বাবা 3 জনের হয়ে গেছে। তার পাশাপাশি আজকে শুধু ইলিশ মাছের তেল ভাজা করেছি লিটিল গোল্ডের বাবার জন্য। পরে ভাবছিলাম যে 1 পিস ইলিশ মাছ বা 1 পিস এই যে কাতলা মাছটা উনি দেখে খেতে চেয়েছে দোকানের ওখানে, তো সেই মাছ ভেজে দিলে মেবি ভালো হতো। তো আমি ভাবলাম শোল মাছ যেহেতু রয়েছে অনেকগুলো শোল মাছ, তো শোল মাছ তো উনি দুটোর বেশি আর খাবে না যদি কাতলা মাছ থাকে, তো তাই ভেবে যাতে শোল মাছ চুনো মাছ ওগুলো শেষ হয়। চুনো মাছ ঠিক নয়, পাতাশি ট্যাংরা মাছগুলো চুনো মাছের মতন নয়। চুনো মাছ তো এক গালে দেবে মানে সে শেষ হয়ে যায়, আর এ আবার কাটা চিবিয়ে তার ছিবড়া মাথা এগুলো ফেলতে হবে। আর এটা অন্য টেস্ট, চুনো মাছের টেস্ট আলাদা, আর এই ফাতাশি ট্যাংরার টেস্ট কিন্তু আলাদা। যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্যই বললাম। তো এখন মোটামুটি সমস্ত মাছ কোচ ধোয়াধুয়ি করে 1 ধোয়া দিয়ে ফ্রিজে তুলে দিয়েছি। যে ইলিশ মাছটুকু রান্না করবো সেটুকু আলাদা করে রেখেছি। মেন টেনশন হলো আর চাপ হলো এই চিকেন ধুতে। ও মাই গড, একটা করে চিকেন এর কলের উপরে দাঁড়িয়ে তার উপর কলটা ব্যাকা কল, মানে কি কোমরে যে যন্ত্রণা মানে ধরে যায় কি বলবো। তারপর অপরিষ্কারভাবে চিকেনটা দিয়েছে, তার নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে কোড়োয়া রুই ফেলে টেলে ভালোভাবে ধুতে আমার প্রায় ঘন্টাখানেক লেগে গেছে, এতগুলো চিকেনের পিস। তারপর এগুলোকে ভেজে রেখে দেবো। ফ্রাই করতে ভাবো তো তাহলে কতক্ষণ লাগবে, মানে 2টো করে আমি দিচ্ছি এই কড়াইটার ভেতরে। মোটামুটি আমার 9 করে 15 মিনিট করে লাগছে এপিটোপিট করে হতে। তার মানে ভাবো সারা দিন, মানে ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে লিটারেলি আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্নানটা বাকি রয়েছে। লিটিল গোল্ড খাওয়া দাওয়া করার পর বাপিদা ডাক দিয়েছে, বাপিদার বাড়িতে গেছে, আমি আর বারণ করিনি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মাংস একটু করে ভাজছি, তার পাশাপাশি ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, ফটো ছাড়ছি, কত কাজ। তারপর ব্যাক টু ব্যাক এই ভিডিওর এই কমেন্টের লিঙ্ক কেন দেওয়া হলো না, এই ভিডিওর ব্র্যান্ড কোলাবোরেশনের ওখানটা থেকে ফোন আসে, আমার মানে মাথা মোটামুটি ঘুরছে। তারপর রিলেটিভরা ফোন করলে তাদের সাথে একটু এন্টারটেন করা, কথা বলা দুটো। বাই দ্য ওয়ে আমি কিন্তু চিকেনটাকে সাদা তেল বা যেটা সয়াবিন অয়েল বলে সেইটার ভেতরে মানে ফ্রাই করছি। আর এটা কিন্তু ঘিয়ের ভেতর বা বাটারের ভেতরই ফ্রাই করতে হয়, যেহেতু আমি চিকেন চাপ বা রোস্ট বানাবো। তোমাদের কাছে আমি চিকেন চাপ এবং রোস্টের রেসিপি চেয়েছিলাম, তো কেউ আমাকে দাওনি। তো আজকে কিন্তু প্লিজ একটু চিকেন রোস্টে কী এমন মশলা যায় যেটা চিকেন চাপে যায় না, বা চিকেন চাপে কী এমন মশলা যায় যেটা চিকেন রোস্টে যায় না, যার জন্য দুটো ইন্ডিভিজুয়াল নাম হয়েছে। তো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করে জানিও, কারণ আমি চাই চিকেন চাপ খেতে, আমার চিকেন রোস্ট খেতে। বাংলাদেশে একবার আমার এক পিসির মেয়ের বিয়েতে চিকেন রোস্ট খেয়েছিলাম, এত টেস্টি, সেটি কি টেস্ট। আমাদের ইন্ডিয়ার চিকেন চাপে কিন্তু আমি অতটা পাই না। এখন তোমাদের 3:45, আমি রান্নাঘরের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ধান করে ফ্রেশ হয়ে এসেছি। আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এখন হলো লিটিল গোল্ডকে দুপুরে খাবারটা খাওয়াবো, খাইয়ে আমি নিজেও খাবো, তোমাদের কবুতাকে ফোন করব। আমি স্নান করতে যাওয়ার আগে অল্প করে খেয়ে গেছি, এসে বাকিটা খাবো। খেয়ে বিকালে একটু প্ল্যানিং আছে, এইদিকে একটু যাবো বাজার ঘাট করতে, কিছু জিনিসপত্র নেই। তো চলো এখন লিটিল গোল্ডকে আগে খাইয়ে নিই। আবর্জনা লেগেছে ওর গায়ে, বাবা বলে আবর্জনা লেগেছে। তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? চিকেন লেগ পিস। তুমি ভালো খাও এটা? ওই তো তোমার বাবা নিয়ে এসছে তো তোমার জন্য, তাই খাও আস্তে আস্তে খাও। ওরে বাবা। তো আমি এখন একটু রেডি হয়ে গেছি, আর ওই যে ওই পাশে লিটিল গোল্ডও রেডি হয়ে গেছে। তো আমরা এখন একটু যাবো, আমাদের লোকাল একটা স্টোর রয়েছে মলে। অনেকদিন হয়ে গেছে মল টলে ঘুরতে যায় না। শীতেরও কিছু জামা কাপড় ভাবলাম যেহেতু মানে চলে যাচ্ছে শীত, তার আগে দেখি ডিসকাউন্টে কিছু পাই নাকি। তো চলো। হুট করে আজকে কি মনে হয়েছে, মনটা একটু দুঃখ লাগছিল, তো আমি বললাম চলে যাই, সুন্দর করে সাজগোজ করি আর ঘুরতে বেরিয়ে যাই। লিটিল গোল্ডকেও রেডি করেছি, আমিও রেডি করে হয়েছি। লিটিল গোল্ড বেরোনোর সময় প্রচণ্ড কান্নাকাটি করছে, কারণ ওকে যে হেয়ারস্টাইলটা করে দিয়েছি মহারানীর সেই হেয়ারস্টাইল পছন্দ হচ্ছে না। ভাবো ওইটুকু মানুষ, সিরিয়াসলি তারও আবার হেয়ারস্টাইল পছন্দ হয় না, তাকে পিকাচুর মতন হেয়ারস্টাইল করে দিতে হবে, মানে মাঝখান থেকে শীতে করে দুপাশ থেকে ছাগলের কানের মতন দুটো চুল ঝুলিয়ে দিতে হবে, লক্স বের করে দিতে হবে। তো
কত কিছু যে জানে, অ্যাকচুয়ালি মোবাইল ঘাটে তো সারাদিন ওই সবই দেখে শেখে। কবে থেকে ভাবছি লিটল গোল্ডের ড্রেসটা পরিয়ে ফটো তুলবো, এখনও পারিনি। তোমরা প্লিজ একটু আমাকে বকাঝকা দাও তো কমেন্ট সেকশানে এসে, তাহলে একটু টনক নড়বে। আর তোমাদের গোপুদা অ্যাজ ইউজুয়াল মানে শপিং করতে আসলো, ওনার মুখটা এরকম রন্তু সকালে হয়ে যায়, মানে সে এই কাঁধে কি সেই কাঁধে অবস্থা। আর আমি আর আমার মেয়ে তো বিন্দাস ছোটাছুটি ঝাপাঝাপি লাগিয়েছি। ও তোমাদেরকে একটা ভালো খবর দেওয়া হয়নি, এই যে দেখতে পাচ্ছ রিলায়েন্স ট্রেন্ডে এসছি, এখানে কিন্তু 50 to 60 আপ টু 70% ডিসকাউন্ট দিচ্ছে। কারণ এই রিলায়েন্স ট্রেন্ডটা উঠে যাবে, উঠে গিয়ে ব্র্যান্ড ফ্যাক্টরি আসবে, মানে 1 মাসের জন্য রিলায়েন্স ট্রেন্ডটা বন্ধ থাকবে। এটা তো তোমরা অলমোস্ট সবাই জানো, প্রায় 4-5-6-7 বছর হতে গেল এটার বয়স, 4-5 বছর হচ্ছে মেবি, যদি আমি ভুল না করে থাকি। তো এটা এখন নাম পাল্টে যাবে, ব্র্যান্ড ফ্যাক্টরি, যেহেতু এটা টাটা বলছি, রিলায়েন্সের ব্র্যান্ড ফ্যাক্টরি হবে। তাই এখানে যা প্রোডাক্ট রয়েছে সবই মোটামুটি অলমোস্ট অনেক কিছু অনেক সস্তায় দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমি ড্রেস দেখাদেখি করছিলাম, নিজের জন্য নয়, তোমাদের গোপুদার জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে মানুষটাকে কোনো কিছু গিফট করি না। তো আজকে কিন্তু আমার বর আমাকে কিচ্ছু কিনে দেয়নি, আমি বরের জন্য কিনতে গিয়ে আমার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি, লিটারেলি। হ্যাঁ, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। ওনার জন্য 7টা মানে প্যান্ট কিনেছি, কটনের প্যান্ট, যে সমস্ত প্যান্টগুলো পুজোর সময় আমার কিনতে গেলে পুরো ফুল টাকাই পে করতে হবে, না 1400, 1500, 1600 এক একটার এক ইন্ডিভিজুয়াল দাম রয়েছে। আর ওনার জন্য 2-3টে গেঞ্জি। আর বাবার বার্থডে গেছে, বাবাকে বার্থডেতে কোনো গিফটই দেওয়া হয়নি। তো আমি বললাম এই সুযোগে ডিসকাউন্টও পেয়ে যাবো, ডিসকাউন্টের মাল দিতে জানো তো আমার সবাইকে ভীষণ ভালো লাগে। একটা ভেতর থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশান না, মন থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে, ইয়েস আমি সস্তার জিনিস দিয়েছি লোককে। না জোকসাপাট, আমি মজা করছি, ডিসকাউন্টে পেয়েছি তো ভাবলাম বাবাকে কিছু দিইনি, এখান থেকে কিনে নিই, কারণ বাবুর আবার সব জিনিস পছন্দ হয় না। তো লিটিল গোল্ডের জন্য দেখছিলাম, এখানে জানো তো কিডস সেকশনটায় কোনো ডিসকাউন্ট সেরকম দেয়নি, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। তো ওখানে যে কটা জামা লিটিল গোল্ডের জন্য পিক করেছিলাম, মেবি 10-15টা জামা তো আমি পিক করেইছিলাম, তার ভেতর থেকে হাফ রেখে দিয়ে আসতে হয়েছে, নো ডিসকাউন্ট। মানে ধরো 299 লেখা রয়েছে, 299 পে করেই কিনতে হবে। তো আমি ভাবলাম এই ড্রেসগুলো তো বা এই গেঞ্জিগুলো কী হয়, একবার দুবার পরার পরপরই মানে কোনো না কোনো দাগ পড়বে, আর তুমি নতুনভাবে কোথাও ভালো জায়গায় যেতে গেলে পড়তে পারবে না। তার থেকে বিশাল সস্তা, বিশালে এগুলো ধরো 199 কি 149 পাওয়া যায়, তো সেগুলো কিনলে ভালো হবে। না আমি তোর খাবো না, খেতেই হবে না, তাহলে তোমার খেতেই হবে। যাও ওখান থেকে। পয়সা কোথায়? পয়সা নেই, তুই খালি হাত পায়ে এসেছিস। তুই খালি হাত পায়ে এসেছিস, তুই বলতে হয় না মা, তুমি বলতে হয়, বলো তুমি খালি হাত পায়ে এসছো কেন? জানো না মাকে আর মেয়েকে নিয়ে বেরোতে গেলে টাকা সাথে নিয়ে আসতে হয়। এত কথাও মনে নেই, এত কথা মনে করে করতে পারো। এটা ব্ল্যাক নয়, এটা শপিং করে, মাছ বাজার করে, ছোটাছুটি দাবড়াদাবড়ি করে, হাফ রান্না রেডি করে রেখে প্রচণ্ড টায়ার্ড, আর পাচ্ছি না। এখনও রাজ্যের কাজ বাকি, লিটিল গোলকে খাওয়াতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে, বিছানা ঝাড়তে হবে, তারপর শোবো। হোপফুলি আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। কালকে ব্লগ আরও ফাটাফাটি মজাদার, কেন জানাবো।